আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে খলিলুর রহমান মানে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বৈঠক করেছেন, আপনারা তো জানেন। কিন্তু আপনারা কি জানেন বা আপনাদের মধ্যে কতজন জানেন যে খলিলুর রহমান অজিত ডোভালের সঙ্গে মিটিং করার 5 দিনের মধ্যে দোহা উড়ে গিয়েছেন? আগে হ্যাঁ, দোহা কাতারের রাজধানী, মিডল ইস্টের একটি দেশ, ইসলামিক একটি কান্ট্রি, যেখানে উড়ে গিয়েছেন এই খলিলুর রহমান। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট QR639, সেই ফ্লাইটে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে। কি করতে? কারণ তিনি সেখানে শোনা যাচ্ছে ISI এবং CIA এজেন্টদের সঙ্গে বা CIA ISI এর শীর্ষ কর্তাদের সঙ্গে গোপন মিটিং করছেন। কি মিটিং করছে, সেই মিটিং কি নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে সার্বিকভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব এবং আরও বিস্তারিত আপনাদের সামনে আপডেট তোলার চেষ্টা করব। আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি অনলাইনে যোগ দিয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী। কর্নেল চৌধুরী, আপনাকে স্বাগত জানাই। কর্নেল চৌধুরী, আমরা আমাদের এই আলোচনা এগিয়ে নিয়ে যাব, তবে তার আগে এই খলিলুর রহমানের এই দোহা সফরকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন উঠছে। কি প্রশ্ন উঠছে একবার আমাদের দর্শকদের সামনে সেগুলো তুলে ধরার চেষ্টা করি। খলিলুর রহমান গত 7 মাসে এই নিয়ে চতুর্থবার দোহা সফর করলেন। আগে হ্যাঁ, 7 মাসে 4 বার একই জায়গায় সফর করলেন। সেই সফরে বারবার কি আলোচনা হয়েছে সেটাও আমরা সম্ভাব্য আলোচনার বিষয়গুলো নিয়েও কথা বলবো, একটু সেগুলো ডিসকাস করার। খলিলুর রহমানের দোহা সফর, গত 7 মাসে 4 বার দোহায় যান বাংলাদেশি NSA, এবং এই মুহূর্তে যখন আমরা এই আলোচনা করছি এই মুহূর্তে দোহা সফরে রয়েছেন খলিলুর রহমান। 25শে নভেম্বর থেকে 28শে নভেম্বর পর্যন্ত তার এই সফর। কাতার এয়ারওয়েজের QR639 ফ্লাইট, সেই ফ্লাইটে তিনি দোহা সফর করেছেন এবং এখান থেকে কি প্রশ্নগুলো উঠছে সেগুলো একটা একটা করে আপনাদের দেখাবো। প্রশ্নগুলো কি, সেই প্রশ্নগুলো একটা একটা করে দেখুন। ইউনূসের খাস লোক খলিলুর রহমান কি করছেন 7 মাসে 4 বার দোহা সফরে? কেন খলিলুর? এটা একটা প্রশ্ন। ভারত বিরোধী ষড়যন্ত্রের নীল নকশা কোয়েশ্চেন মার্ক, আমরা জানি না, কিন্তু এই মুহূর্তে এই নিয়ে আলোচনা কিন্তু গভীর হচ্ছে। খলিলুরের এই সফরের সরকারিভাবে কোনো উল্লেখ নেই। শুধু এই সফর না, গত 4টে সফরের কোনো সরকারি উল্লেখ নেই, কোনো ছবি নেই, কোনো প্রেস বিবৃতি নেই, নাথিং। ISI CIA এর সঙ্গে গোপন মিটিং কিসের? কি এত গোপন মিটিং তিনি করছেন সেইগুলো নিয়ে প্রশ্ন উঠছে। এবারে কবে কবে তিনি এই দোহা সফর করেছেন সেটাও একটু আপনাদের দেখাই। কোন সময় তিনি দোহা সফর করেছেন লাস্ট 7 মাসে? দেখুন, প্রথম দোহা সফর তার 26শে মে প্রথম দোহা সফর। 26শে জুলাই 2025 দোহাতে তিনি যান। 28শে অগস্ট 2025-এ তিনি যান এবং এই মুহূর্তে তিনি 25শে নভেম্বর থেকে 28শে নভেম্বর পর্যন্ত দোহায় তিনি রয়েছেন। আমি এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আরও জানার চেষ্টা করব। সরাসরি চলে যাব কর্নেল চৌধুরীর কাছে। কর্নেল চৌধুরী, যখন একজন ব্যক্তি, মানে আমরা যদি আমাদের দেশের NSA-র কথাই বলি, তিনি রাশিয়ায় যে গেলেন, রাশিয়ায় তার সঙ্গে ভ্লাদিমির পুতিনের দেখা হলো, সেই নিয়ে সারা বিশ্ব দেখলো, সব জানাজানি হলো, আমরা বিস্তারিত সব জানালাম, ফটো সেশন হলো, ভিডিও সামনে এলো। তারপর যখন এই খলিলুর রহমানের সঙ্গে দিল্লিতেও বৈঠক হলো অজিত ডোভালজির, তখনও কিন্তু সেই ছবি আমরা দেখলাম, সংবাদ মাধ্যমে ছবি এলো, কি আলোচনা হয়েছে তার একটা মোটামুটি একটা বিষয় আমরা জানতে পারলাম। কিন্তু খুব রহস্যজনক বিষয় হচ্ছে এই খলিলুর রহমান দোহায় যাচ্ছেন, গিয়ে কি কথা বলছেন না বলছেন, মানে কিচ্ছু জানা যাচ্ছে না, কিচ্ছু বোঝা যাচ্ছে না। মানে অনেকে তো এই নিয়ে একটু মক করাও শুরু করেছেন যে খলিলুর রহমান বাংলাদেশের জেমস বন্ডের থেকেও বড় একজন কোনো ব্যক্তি হয়ে গেছেন যার গতিবিধি সম্পর্কে কেউ কিছু জানে না। যখন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশে খলিলুর রহমান, তাকে নিয়ে এসেছে এই প্যারাট্রুপার, যে প্যারাট্রুপ করে এই ইউনিস চাচা, যাকে ওয়াশিংটন ওখানে বসিয়ে দিয়েছে বাংলাদেশে এই 14 মাস আগে 7ই অগস্ট 2024, এবং কিছুদিনের মধ্যে তার পরম বন্ধু, যিনি বাংলাদেশে বহু বছর থাকেনি, UN-এ ছিল, ইউনাইটেড নেশন, তারপর ওখানেই সেটেল করে গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন নাগরিক, তাকে উড়িয়ে নিয়ে চলে এসে বাংলাদেশে NSA বানিয়ে দিল ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার। সো ফার সো গুড। কিন্তু যেটা আপনি বললেন যে প্রশ্ন চিহ্নগুলো উঠছে, যে
কাতারে বারবার আমরা দেখছি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এই বছরে গত 7 মাসে 4 বার গেছে, 4 বার। এবং বিশেষ করে যে প্রশ্ন চিহ্ন উঠছে যখন আপনারা যেটা স্ক্রিনে দেখছেন, কলম্বো ডায়লগ যেটা ছিল, সেখানে আমাদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার শ্রী অজিত ডোভালজি যখন একটা তার হাতে মোটা একটা ডোজিয়ার তুলে দিয়েছে। আমি বারবার বলি সবার দুটো চোখ, ভারতে ত্রিনেত্র, ভারতের 3টে চোখ আছে, এবং ভারত বাংলাদেশ কি করছে, পাকিস্তান কি করছে, এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় যারা ভারতকে দুর্বল করতে চায় তাদের দিকে কিন্তু একদম তাকিয়ে আছে। প্রত্যেক মিনিট টু মিনিট ইনফরমেশন আমাদের কাছে আছে। এটা যেমন সত্যি, যখন এই ডোজিয়ারটা তুলে দিল এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বাংলাদেশের খলিলুর রহমান, যখন ও ডোজিয়ারটা খুললো, চক্ষু চরম। কেন? এইখানে দেখা গেছে 12টা ক্যাম্প কোথায় কোথায় বাংলাদেশের মধ্যে, যে জঙ্গি ক্যাম্পগুলো যেমন পাকিস্তান অথবা পাক অধিকৃত কাশ্মীরে গড়ে উঠেছিল এই 3-4 দশক ধরে, একইভাবে বাংলাদেশে 1 বছরের মধ্যে 12টা ক্যাম্প গজিয়ে গেছে। আমি আবার রিপিট করছি স্বপন, 12টা জঙ্গি ক্যাম্প। এবং এই ক্যাম্প কি ট্রেনিং চলছে, কে কার সঙ্গে কথা বলছে, কখন মুভমেন্ট হচ্ছে, ঢাকায় বনানীতে কে কোন হোটেলে বসে কি ছক করছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে এই ডোজিয়ারের মধ্যে আছে। এবং 12টা ক্যাম্প কোথায় কোথায়, কোনো হাওয়ায় নাই। এই জন্য চক্ষু চরক কাছে উঠেছে। কেন? কুমিল্লা ত্রিপুরা বর্ডারে ওইখানে আছে, চট্টগ্রাম কক্সবাজার বিভিন্ন ক্যাম্প আছে, রংপুরে 3টে ক্যাম্প আছে, যেটা আমরা চিকেন নেক বলি, অথবা শিলিগুড়ি করিডোর ঠিক পাশে ক্যাম্পে আইএসআই যারা আছে, যারা এজেন্টস আছে, এই বিভিন্ন এই ক্যাম্পে আনসারুল্লাহ বাংলা টিম আছে, কিছু রোহিঙ্গাদের আছে, লস্করে তৈবার কিছু যারা বাংলাদেশি যারা জয়েন করেছে তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে, আইডির মধ্যে ট্রেনিং দেওয়া হচ্ছে। এই যে নতুন একটা ইন্ডাস্ট্রি বাংলাদেশে খুলে ফেলেছে, এই জঙ্গি ইন্ডাস্ট্রি, যেটা পাকিস্তান একদম পিএইচডি করেছে। পাকিস্তানের যদি সবচেয়ে বড় কোনো ইন্ডাস্ট্রিয়াল বেস থাকে, সেটা হচ্ছে জঙ্গি ইন্ডাস্ট্রি। একইভাবে বাংলাদেশের জঙ্গি ইন্ডাস্ট্রির পুরো চিটটা তুলে দিয়েছে হাতে, ডোজিয়ারটা তুলে দিয়েছে। এবং সেটা দেখে যে গা গুলিয়েছে, তার এমনি যে সুগার শট আপ হয়েছে, যে এত হাই ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছে, খলিলুর রহমান দৌড়ে কলম্বো ডায়লগ ছেড়ে পালিয়ে গেছে পরের দিনই, সে চলে গেছে ঢাকায়। এবং আপনি যেটা বললেন, এই 3-4 দিনের মধ্যে সময় নষ্ট না করে তার বাবারা যেখানে বসে আছে কাতারে, আপনি যেটা ঠিকভাবে বললেন দোহায়, সেখানে বারবার পৌঁছেছে। আবার 25 থেকে 28 এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার পৌঁছেছে। কিন্তু আমার প্রশ্ন স্বপন, 3টে প্রশ্ন আমি করছি। যে কোনো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যখন যায় তার দেশ, তার মানে এখানে বাংলাদেশে একটা অফিসিয়াল ডেলিগেশন নিয়ে যাবে, একা তো ঘুরতে যাবে না, তার সঙ্গে আরো এনএসএ এর সঙ্গে আরো কিছু সেক্রেটারি যাবে,